আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি এই মুহূর্তে এখন ছাদে আছি। তো ছেলের আব্বু এসেছে 2 দিনের ছুটিতে, তার জন্য আমি তার কিছু পোশাক আশাক পরিষ্কার করেছিলাম, তো সেগুলো আমি নিয়ে রোদে দেওয়ার জন্য ছাদে এসেছি। তো এখন তো বৃষ্টির সময়, অনেক বৃষ্টি হচ্ছে। তো আমি কাপড়গুলো মেলে দিয়ে নিচে নেমে তারপর আমি যেহেতু তার ছেলের আব্বু এসেছে, তো তার জন্য আমি এখানে খাসির মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে ভিজে গেছে, তো সেগুলোকে আমি ছড়িয়ে ধুয়ে নিব ভালোভাবে। আর অনেক খাসির মাংসে তো অনেকগুলো চর্বি ছিল, তো কিছু কিছু চর্বি এখান থেকে আমি ফেলে দিব, কারণ চর্বি তেমন তো খাওয়া যায় না। তারপরও যারা খায় খেতে পারি। তো যা হোক, কোরবানির মাংস ছিল, তো সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমি সেগুলোকে এখন ভালোভাবে আরেকবার অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। তারপর আমি হলুদ, লবণ, তারপর ধনে গুঁড়া সব কিছু দিয়ে মিক্স করে রেখেছি। আর এমনি আমার পেঁপে ভাজি, আলু ভাজি হয়ে গেছে। তো আর একটু ভাজা ভাজা হলে সেগুলোকে নামিয়ে দিব। আর তার চুলাতে আমি 2টা চুলা যেহেতু রান্না করি, আমি এখানে পেঁয়াজগুলোকে মাংসের জন্য ভেজে ভেজে নিচ্ছি। কারণ আমি এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমি পেঁয়াজটাকে হালকা ভেজে তারপর যেহেতু খাসির মাংস, আমি পেঁয়াজটাকে একটু কাঁচা করে রেখেছি। তারপর এভাবে দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে তারপর আমি রান্না করব। তারপর এভাবে খেতে অনেক মজা হয়। আর হাতে মাখিয়ে রান্না আমরা তেমনটা একটা রান্না করা হয় না, কারণ আমার আম্মু রান্না করে, আমি হাতে মাখিয়ে রান্না সেভাবে করতে পারি না। তো আমার পেঁপেটা হয়ে গেছে, তো পেঁপেটাকে আমি ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে আমার তো মাংস কষানো প্রায় শেষ। তো আর একটু কষাবো, কারণ কষা কষা করে রান্না করলে এভাবেই অনেক মজা হয়। আর আমি আরেকটা চুলাতে কালকের জন্য এখানে বুড়িকে আমি জাল দিয়ে রেখেছি। তো এখানে লবণ আর হলুদ দিয়ে শুধু আমি এটাকে জাল দিয়ে রাখবো, কারণ যেহেতু একটা বুড়ির গন্ধ, তো এভাবে কষিয়ে রাখলে গন্ধটা চলে যায় বুড়ি থেকে। তারপর খেতে অনেক মজা হয়। তো এখানে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিচ্ছি, কারণ আমি আর ছেলে আলু পছন্দ করে, তার আব্বুও পছন্দ করে। তো এখানে কয়েক টুকরা আলু দিয়ে তো আমি ছাদে এসেছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস আর কি সুন্দর চারিদিকে মেঘ, গাছপালাগুলো কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর বাতাসে বইছে অনেক। তো আমার কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি ভাবতেছি যে আমার বন্ধুদের সাথে আকাশটা আজকে শেয়ার করি, আসলে এত সুন্দর। তারপর আমি একটু ছাদে হাঁটছিলাম, আসলে বাইরে তেমন একটা বের হয় না। আমি একটু বিকেলবেলাতে ছাদে আসি বা হাঁটা চলাফেরা করি, তারপর আবার চলে যাই। তো আমি কাপড়গুলো তুলে নিতে এসেছি, কারণ আমি এর আগে এসে আমি উল্টে দিয়ে গেছিলাম, কারণ সেগুলো তো শুকিয়ে গেছে। তারপর কিছু কাঁথা ছিল, সেগুলোকে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আসলে বাতাস রোদ যেরকম আছে, বাতাস অনেক ছিল, তার জন্য আরও কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি ভালোভাবে সব কাপড়গুলোকে তুলে নিব, তারপর বাসা যেয়ে পরিপাটি করে রাখবো। তো এখন বর্ষাকালের দিন, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ কি মুষলধারে পানি, কি বলবো। তো গ্রামের মানুষদের বেশি কষ্ট, কারণ রান্না বান্না, তাদের চলাফেরা সব কিছু করতে অনেক কষ্ট হয়। তারপরে আমরা বাইরে তেমন একটা বের হওয়া হয় না। তারপরও আমাদের দিকে বালি মাটি তেমন একটা কাদা হয় না, কিন্তু আমার আম্মাদের দিকে অনেক কাদা এখন নাকি। আমার আম্মা বলতেছে যে বাইরে বের হওয়া যায় না, এত বর্ষাতে এত বাইরে কাদা। তো আমাদের দিকে বালি মাটি তেমন একটা কাদা হয় না। তো এখানে রাত 8টার দিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে মিষ্টি কুমড়া, আনারস, তারপর পটল, কচু, বেগুন, তারপর পাটের শাক নিয়ে এসেছে। তো পাটের শাকটাকে আমি এখন রাত্রে বেছে রেখে দেবো, কারণ না হলে শুকিয়ে গেলে তখন হবে না। তো এখানে আমি পাটের শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি, কারণ আগামীকাল রান্না করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।